গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ 2024। আর সামনে একটু ম্যালটা আপনাদের দেখাই। বাজে প্রায় 10:10-15 বেজে গেছে। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, আর ব্রেকফাস্ট করব। আজকে সারাদিনটা যেটা ঘুরবো, যে অ্যাক্টিভিটি করবো, সেটা আপনাদের সঙ্গে ব্লগে তুলে ধরবো। আমি পায়ে হেরে দার্জিলিংয়ের এখানে দুটো ভিডিও বানিয়েছি, যেটা আপনারা দারুণ পছন্দ করেছিলেন, বিশেষ করে আগেবারে বর্ষাকালে। আমি আবারও বর্ষাকালে দার্জিলিংয়ে, এই সিক্ত দার্জিলিংকে দেখতে এসেছি বর্ষাকালে। কি মায়াবী রূপ তার! শীতে তো দেখেছি, আর এই বর্ষাকালে দার্জিলিং এরকম। আজকে সানডে, উইকেন্ড, আর বাচ্চারা ওখানে ক্যারাটে প্র্যাকটিস করছে। একবার জুম করে দেখাই আপনার, এই দেখুন। সে তুলনায় ভিড় অনেক অনেক কম যা থাকে। এটা ঠিক মানে মানানসই না ম্যালের সঙ্গে, কিন্তু কিছু করার নেই, এটা অফ সিজন। হোটেল ভাড়া অনেক কম। আগে পেট পুজো করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তাহলে একটু গান্ধী রোডের দিকে যাই, একটু ব্রেকফাস্ট কি করা আছে দেখি অপশন। আমার তো ফেভারিট যেটা ডেকেভাস, আর ওখানে আছে হচ্ছে কেভেন্টার্স। আমি একটু হেভি ব্রেকফাস্ট করতে চাইছি, কারণ আমি একটু এখনও কিছু খাবো না, লাঞ্চ দেরিতে করবো, হয়তো লাঞ্চ স্কিপও করতে পারি। চলুন। আগের বারে আমি যখন এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখন এখানকার বিভিন্ন জনপ্রিয় ক্যাফেগুলোর উপরে ভিডিও করেছিলাম। আশা করছি সেটাও দেখার আপনাদের অনুরোধ রইল, তাহলে একটা ধারণা হয়ে যাবে। বা আরেকটা জিনিসও দেখুন, ওয়াও মোমো খুলে গেছে এখানে। এই জাস্ট বাটাটা আছে কেভেন্টার্স বাটা, তারপরে ওয়াও মোমো, ওয়াও চায়না। কলকাতার সব দোকানই মনে আস্তে আস্তে দার্জিলিংয়ে চলে আসছে। আমি কুঙ্গাতে গেছিলাম, ওদের ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু বানায় না, যেটা মোমো বা ইত্যাদি বানায়। ওদের মোমোগুলো এত বড় হয় না, আমার পক্ষে একা অতগুলো মোমো খাওয়া সম্ভব না। প্রায় 250 টাকায় 10 পিস মোমো দেয়। এছাড়া টুকপা সেগুলো আমি সকালবেলা খেতে চাইছি না। তো আমার বেস্ট চয়েস হচ্ছে ডেকেভার্স। দেখি কি পাওয়া যায়। ওখানে তো কেভেন্টার্সে ভিড়, ডেকেভার্সে দেখি। আচ্ছা, কী কী দিয়েছে একটু জাস্ট বলে দেখি। এটা ফ্রাইড এগ দিয়েছে এরকম, আর বাটার টোস্ট দিয়েছে দুটো, আর এখানে দিয়েছে হচ্ছে আলু, টমেটো, আর এটা হচ্ছে দিয়েছে হচ্ছে সসেস দিয়েছে, চিকেন সসেস, আর এটা হচ্ছে দার্জিলিং টি। একটু আমি খেয়ে দেখি, এটা খেয়ে দেখি। সসেস খাওয়ার আমি একদমই পক্ষে নেই, মাসের আগে একদমই খেতে। আমি সেই 6 মাস আগে খেয়েছিলাম, এই আবার খাচ্ছি। দারুণ সসেসটা, ভালো। আর টোটাল 250 টাকা দাম নিয়েছে এটা। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এতে কমে কি হতো না? হ্যাঁ হতো, কেন হতো না। হ্যাঁ, দার্জিলিং এসে ইংলিশ ব্রেকফাস্ট করবো। আমি এর থেকে কম দামে খেয়েছি, 30 টাকায় ডাল ভাত খেয়েছি। আমি সব রকমের মধ্যেই থাকতে পারি। টপ ক্লাস। এখানে ব্রেকফাস্ট করলাম, ঠিকঠাক ভালোই, ঠিকঠাক বলো। আমি এখানে 3বার খেয়েছি, একবার হতাশ হয়নি। 250 টাকা পড়লো। চলুন এবার মেলার দিকে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে একটু দার্জিলিং ঘুরি। ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যালে। আর এইবার যথারীতি সেই জায়গা দিয়ে হাঁটবো। নিউ মহাকাল মার্কেটের যে রাস্তাটা দেখাচ্ছি ডান দিকে, ওই দিকে না, ম্যাল মার্কেটের রাস্তা না, এই দিক দিয়ে যাবো আমরা। চলুন। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, এবারও বলছি, দেখুন এই মহাকাল মার্কেটের যে রাস্তা আছে, সেখানে কিন্তু স্টোরগুলো চলে এসেছে। সেখানে এই রাস্তাটা আগে খুবই ফাঁকা থাকতো, কিন্তু এই স্টলগুলো এখানে চলে আসায় এখন বেশ ভিড়ভাড়টা হচ্ছে। সন্ধ্যাবেলা মনে হয় তো ভিড়ভাড়টা আরোই হয়। আগে তো সন্ধ্যাবেলা একদম ফাঁকা থাকতো। আর কিছুদিন আগে দার্জিলিংয়ে দেখুন ঝড় হয়েছিল, তা ঝড়ের তাণ্ডবের কিছু চিহ্ন এই নিচে পড়ে রয়েছে দেখুন। আর তাই জন্য কিছু 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 জায়গায় দার্জিলিংয়ের প্রায় 2-3 দিন ধরে ইলেকট্রিসিটি ছিল না। আস্তে আস্তে রিস্টোর হয়েছে, এখনও কিছু কিছু জায়গায় ইলেকট্রিসিটি আসেনি। এখন আমি যে মোড়টা নিচ্ছি, এই মোড় থেকে এখন তো কিছু ভিজিবল নেই, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ক্লিয়ার আকাশে একদম এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আগেবারে যখন বর্ষাকালে এসেছিলাম তখন এর থেকে একটু ক্লিয়ার ছিল, এবারে একদমই নেই। এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা দুর্দান্ত ভিউ। আচ্ছা, এবার চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। এই অবজারভেটরি হিলসের রাস্তা ধরে এগিয়ে যাই আমরা। সামনে আপনাদের কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, যেখানে দেখবেন সকালবেলা আসলেন বেশ কিছুজন মানুষ এখানে শারীরিক কসরত করে। এই জায়গাটা, আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যায়। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায়, যেটা ট্রিমেন্ডাস লাগে। আর এই জায়গায় শারীরিক কসরত করে বিভিন্ন মানুষ, বেসিক্যালি এখানকার লোকাল মানুষ। আর চলুন আমরা এগিয়ে যাই।
কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবকে ডান দিকে রেখে চলুন সামনে পড়বে আমাদের কফি হাউস। আমি একা একাই হাঁটছি। এর আগে যে দুবারে আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা আছে, সেটা একবার অনুপম ছিল, কাঞ্চন আঙ্কেল আন্টি ছিল, তারপরে পরে প্রসেন ছিল আমার সঙ্গে, কোনো সময় রাহুল ছিল, এবার আমি একা। চলুন, আর আপনারা যখন আসবেন 2 জন 3 জন 4 জন যাই আসুন না কেন, গল্প করতে করতে হাঁটতে কিন্তু মন্দ লাগবে না। একদিন শুধু রাখুন দার্জিলিংয়ে, এই হেঁটে দার্জিলিং দেখার, গাড়ি বুক করতে হবে না। সত্যি কথা বলছি, যদি কোনো শারীরিক সমস্যা না থেকে থাকে অবশ্যই এই হেঁটে দার্জিলিং দেখুন। সামনে সামিট হোটেল রিসর্ট, এইটা এইসব হোটেলের চার্জ কিন্তু অনেক, যাই হোক সেটা আমি জানি না, যার যেটা সামর্থ্য সে সেখানে থাকবে। আর এখান থেকে দারুণ দারুণ সব ছবি আসবে। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো, সে আসি এইখানে দাঁড়িয়ে ছবি তুলবেন, ট্রিমেন্ডাস লাগবে। আর রিলস বানাবেন, আরও ভালো লাগবে। আর যারা আমাকে ইনস্টাতে ফলো করেনি, trendy_traveler 1 2 3 অবশ্যই ফলো করুন, এবং আপনারা কেমন কেমন ছবি তুললেন এইখানে দাঁড়িয়ে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজে পাঠাবেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো, কথা দিলাম। আর ওইদিকে হচ্ছে কফি হাউস, আমি আগের বারে কফি খেয়েছিলাম, দারুণ টেস্ট, কিন্তু এক্সপেন্সিভ। আজকে যাবো না, আজ সোজা নাইটিঙ্গেল পার্ক। চলুন রাস্তায়, সামনে আছে ডলফিন হোটেল, আর সামনে এগিয়ে যাই, আর ডান দিকে কিন্তু পড়বে রাজভবন। চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে আমি। অনেকে বলেন আপনি, এখন বলেন না, অনেক দিন আগে বলতেন যে আপনি ভিডিওতে আপনাকে বেশি দেখান। আচ্ছা, এখন কি সেটা হয়? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন। আপনাদের সমালোচনা আমার শিরোধার্য, তবে কুৎসিত সমালোচনা করলে তার জবাবই দেবো, হয়তো সেটা ডিলিটও করে দেবো কমেন্টটা, কিন্তু সমালোচনা করবেন। যদি সমালোচনা সহ্য না করতে পারি তাহলে আমি কোনোদিন বড় হব না। অবশ্যই করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, সেটা সমালোচনা হোক বা প্রশংসা হোক, আমার শিরোধার্য। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর অনেকে আমার ভিডিও দেখেন, কিন্তু 85% পর্যন্ত মানুষ যারা আমার ভিডিও দেখেন তারা কেউ সাবস্ক্রাইব করেন না। সত্যি কথা বলছি, খুব কষ্ট লাগে তখন। আপনারা সাবস্ক্রাইব করুন। আর সত্যি কথা বলছি, একটা অনুপ্রেরণা পাওয়া যায় সাবস্ক্রিপশান হলে, একটা বন্ধন তৈরি হয় যারা সাবস্ক্রাইব করেন। কি আর বলবো, আর বেশি বলবো না, চলুন আর হাঁটি। ওইদিকে মেফেয়ার দার্জিলিং, আর এদিকে রাজভবন। আচ্ছা দেখুন, ওই যে দেখাচ্ছে ভানু ভবন, আপনাদের ওই আগে গিয়ে গাড়িগুলো ড্রপ করবে মেলে যাওয়ার জন্য। আচ্ছা, এখানে মেফেয়ার দার্জিলিং, ডান দিকে রাজভবন বলে আমি ভিডিওটাকে বন্ধ করে দিয়েছিলাম। চলুন হাঁটা যাক দার্জিলিং। আমি কিন্তু এইদিকে গেলে মেলের দিকে যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট ওই রাস্তা দিয়ে এলাম, ওইখান দিয়ে এলাম, এই দিকে যাচ্ছি, জুয়ের রাস্তার দিকে যাচ্ছি। আজকে হেঁটে হেঁটে জু যাবো। অনেকে গাড়ি করে যাই, আমি হেঁটে যাব, দেখা যাক কতক্ষণ লাগে। আচ্ছা, হেঁটে কতক্ষণ লাগে একটু টাইমটা একটু বলে দিই। তোর এখন বাজে হচ্ছে 11টা 16। 11টা 16 আমি রাজভবনের সামনে দাঁড়িয়ে আছি, এই যে রাজভবন, ঠিক আছে। আগে নাইটিঙ্গেল পার্কে যাবো, চলুন সেটা ওটা দেখা যাক। কেননা শুধু তো ওরকম করে বললে হবে না, এটা ধারণা দিতে হবে যে কতক্ষণ লাগছে হেঁটে হেঁটে। অবশ্যই নিজের শারীরিক সক্ষমতা বিচার করে সিদ্ধান্ত নেবেন। আমি বলছি বলেই যে আপনাকে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর এই বর্ষাকালে এসে আমার মতন বোকামো করবেন না, অবশ্যই একটা ছাতা ক্যারি করবেন, কারণ দার্জিলিংয়ের ওয়েদারের কোনো ভরসা নেই। হ্যাঁ, এদিকে হচ্ছে মেফেয়ার হোটেল। যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন ঠান্ডা লাগতে পারে। এই আমি দেখুন ঘামছি, আমি তো সবসময় ঘামি, আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন, পাহাড়ে এসেও ঘামছে, কি অবস্থা। একটু দেখাই বর্ষায় পাহাড়কে কত সুন্দর লাগছে দেখুন। আপনারা বলবেন ভিউ তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই যে মেঘের মাদকতা, এ অসাধারণ, তাই তো? আচ্ছা, আমি একা একা হাঁটছিলাম, তো দাদাকে পেয়ে গেল, দাদা 71, তাই তো? আমার মায়েরও বয়স তাই, ঠিক আছে। আপনাকে দেখে তো আমি খুব উৎসাহিত হচ্ছি। আপনার নাম, আপনি কোথা থেকে এসছেন? আসানসোল থেকে। খুব ভালো লাগছে, উনিও হাঁটছেন আর আমি হাঁটছি। পায়ে হেঁটে দার্জিলিং কেমন লাগছে? দারুণ লাগছে। আর এই বর্ষায় আমি তো দারুণ লাগে, আমি তো সব সময় এসছি, সব সময় একদম। গ্রীষ্ম যেমন একই রকম ভালো লাগা। সিটং যাব। আচ্ছা, সিটং যাবেন। আচ্ছা চলুন তাহলে হাঁটা যাক। তো এই দাদার সঙ্গে কথা বলতে বলতে, হ্যাঁ দাদা বলবো না, আমি আঙ্কেল বলবো। আমি আমার থেকে বয়স, সরি আমাকে মার্জনা করবেন, আমার 45, উনি আমার থেকে বয়সে অনেক বড়, আমার আঙ্কেলই বলবো। চলুন এই যাওয়া যাক, হাঁটছি। আর মৃণাল কাকু আমি বলবো, আমি কাউকে না কাউকে পেয়েই যাই। সেন কাকু, আচ্ছা সেন কাকুকে পেয়ে গেছি। এর আগে কাঞ্চন আঙ্কেল আন্টিকেও পেয়ে গেছিলাম। আশা করছি আঙ্কেল আন্টি দেখবে ভিডিওটা আর কমেন্ট করবে।
হ্যাঁ, আমি কাউকে না কাউকে পেয়ে যাই। আমি একটু আগে আক্ষেপ করছিলাম যে আমি দার্জিলিং হাঁটছি, কাউকে এবার পেলাম না। আমি ওখান থেকে আপনাকে লক্ষ্য করছি। ও আচ্ছা, চল, সত্যি ভগবান আছে। চল, তুইও চল, চলো। উধার? আচ্ছা আচ্ছা, দোকান, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো। দেখুন 11:24 বাজে, মানে 8 মিনিট লাগলো আমাদের রাজভবন থেকে নাইট অ্যাঙ্গেল পার্কের সামনেটা আসতে। চলুন একটু দেখে আসি, তারপর আমরা একটু এই শের আঙ্কেলকে নিয়ে আমরা জুয়ের দিকে যাব। আজকে আমি আর আঙ্কেল এখন ঘুরবো, এবং সেটা পায়ে হেঁটে, তাই তো আঙ্কেল? একদম। পায়ে। জাস্ট আমার পথ চলতি ওনার সঙ্গে পরিচয় কিন্তু। আর আপনারা ভালো বলুন খারাপ বলুন, আমার মধ্যে একটা গুণ আছে, আমি সবার সঙ্গে মিশতে পারি। টাইমিংটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এটা সকাল 9টা থেকে বিকেল 5টা, উইন্টারে 4টে। এখানে খাওয়া দাওয়ার স্টলও আছে। হ্যাঁ, বাহ, আর লোকে জানে না। আমরা এখানে জাস্ট প্রবেশ করলাম, আর এখানে একটু হালকা ড্রিজেল হচ্ছে। আর সেন আঙ্কেল ছাতা নিয়ে এসছে, আমি নিয়ে আসিনি। আচ্ছা, বর্ষাকালে আসলে একটু দেখবেন জোকের উৎপাত থাকতে পারে, এই ঘাসের মধ্যে যাবেন না, রাস্তা ধরে হাঁটবেন। আর একটু স্লিপারি লাগছে, হ্যাঁ স্লিপারি আছে, হ্যাঁ, স্লিপারই আছে। খুব সাবধানে হাঁটবেন। আর একদম পিন পয়েন্ট বলে দিচ্ছি, শীতকালে আসলে এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাবে, দুর্দান্ত, একদম লেভেলে মনে হবে। এত সুন্দর লাগছে পার্কটা, সবুজে সবুজ হয়ে উঠেছে, অসাধারণ। দেখুন নীল আকাশও দেখা যাচ্ছে সেন আঙ্কেল, দেখুন। হ্যাঁ, এতক্ষণ পুরো মেঘাচ্ছন্ন ছিল, একটু বৃষ্টি হলো, ডিজেল হলো, আকাশটা নীল হয়ে গেল। আর কি আসবেন তো এখানে? তাহলে আঙ্কেল আমরা একটু চক্কর বেরো, ওদিক দিয়ে বেরিয়ে যাই। আর এই ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলবেন, দারুণ লাগবে। তবে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শীতকালে আসলে এই পার্কে ফুলের বাহার শুধু দেখবেন, বিশেষ করে গাঁদা থেকে শুরু করে আরও অনেক অনেক ফুল, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। যখন আমি শীতকালে ডিসেম্বর মাসে এসেছিলাম। আচ্ছা, এখানে টিকিটের মূল্য কিন্তু 25 টাকা, এটা খেয়াল রাখবেন। আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত আরও সময় লাগাতাম, ফটো তুলতাম। যাই হোক, পেলাম না, আমি তো আগেরবার পেয়েছিলাম, এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন অবশ্যই পান। চলুন বেরিয়ে যাই। আচ্ছা, এইখান থেকে আমরা চলে যাব জুর দিকে, তাই তো সেন আঙ্কেল? জু, এবং সেটা কিন্তু পায়ে হেঁটে। যাই হোক, অন্য ধরনের অভিজ্ঞতা দেওয়া যাচ্ছে। এর আগে আমি পায়ে হেঁটে কোনো দিন জুতে যাইনি, আমি গাড়ি করে গেছি। চলুন, আর কত টাইম লাগছে সেটাও কিন্তু আপনাদের শেয়ার করব, নাইট অ্যাঙ্গেল পার্কের সামনে থেকে জু পর্যন্ত। দেখুন এখন বাজে হচ্ছে 11:43, এইটাই আমরা নামছি, উত্তরাই দিয়ে নামছি। আচ্ছা চলুন দেখা যাক জু যেতে কতক্ষণ সময় লাগে। 11:43 টাইমটা মনে রাখবেন, একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যে হেঁটে কতক্ষণ লাগে। দেখুন কি সুন্দর লাগছে বলুন তো। ওফ ওফ, মেঘগুলো শুধু খেয়াল করুন। আর এই পাইনের জঙ্গলে বিভিন্ন গাছ আছে, শুধু পাইন না, অনেক কিছু গাছ আছে, সব সরলবর্গীয় গাছ। আর তার মধ্যে খেলে যাচ্ছে এই মেঘগুলো, এক অনাবিল আনন্দ দেয় ভ্রমণ পিপাসু মানুষকে। হ্যাঁ, আমাদের গায়ে লাগছে, আঙ্কেল বলছে। 11:45 বাজে। আমরা এখন যে নাইট অ্যাঙ্গেল পার্কের ওঠা রাস্তায় দিকে নেমে এসেছি, এই বুকটা। আর এটা হচ্ছে মেন রোড, এইদিকে হচ্ছে জু, এইদিকে জু। চলুন আমরা, আর এইদিকে গেলে ম্যাল। ম্যাল থেকে আসতে, এই ম্যাল থেকে বলছি সরি, আমরা রাজভবনের থেকে আসতে 8 মিনিট লাগলো। এবার দেখি এখান থেকে কতক্ষণ লাগে জু পায়ে হেঁটে। কোনো জুয়ের রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা জায়গায় থমকে পড়েছি একটা জিনিস দেখাবো বলে। এটা দেখুন কেমন লাগছে বলুন, কিছু তো বলুন কমেন্টে। এই দেখুন, আর একটু জুম করবো, এই দেখুন কি দারুণ লাগছে না? ওফ, জাস্ট স্পিচলেস। আর আমার ভাষায় টপ ক্লাস, একদম টপ ক্লাস। আর একটু জুম করবো, এই নিন। ভালো লাগছে তো? কমেন্ট না করে যাবেন না, সাবস্ক্রাইব তো করতেই হবে। চলুন আমরা এগোই। আবার দেখুন রোদ্দুর উঠে গেছে, দেখুন রোদ্দুর উঠে গেছে, দারুণ। আঙ্কেল এই নিয়ে কতবার এলেন দার্জিলিং?
10-12 বার। 10-12 বার? আরে বাপরে। প্রথম কত সালে এসেছিলেন? প্রথম 80 80? 1980 সালে, মানে আমার জন্মের 1 বছর পর। টয় ট্রেনে 8 ঘন্টা লেগেছিল। ও এনজিবি থেকে? এনজিবিতে 8 ঘন্টা। ওরে বাপরে, 80 সাল। তখন ফেডারেশন কাপ স্টার্ট একদম। মানে ইন্ডিয়া। আপনি কোন দলের সাপোর্টার? আমি ইস্ট বেঙ্গল। আমিও ইস্ট বেঙ্গল। আমিও ইস্ট বেঙ্গল। ও আমি বাঙাল কিন্তু। বাঙাল আমি। দেখেছেন, ভগবান ঠিক খুঁজে দেয়। সিয়াট্টা জেলা কমলালেবুর দেশ। আরে বাপরা, চলুন। দারুণ দারুণ। ও দেখুন, এখন বাজে হচ্ছে 11:53। তার মানে কতক্ষণ সময় লাগলো? 45 থেকে 53, 8 মিনিট সময় লাগলো। তাই রাজভবন থেকে 8 মিনিট আর এখান থেকে 8 মিনিট, 16 মিনিটে আপনি পৌঁছে গেলেন। এই দেখুন জুতে, এই যে জু। হাঁটতে পারবেন তো? যদি পারেন তাহলে হেঁটেই আসুন, আর মজা আলাদা। আমার সঙ্গে তো সেন আঙ্কেল আছে, আপনাদের সঙ্গে তো ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব থাকবে, আরও মজা হবে। আমারও মজা হচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখাই আঙ্কেল, একটু দেখুন। ও হো, টপ ক্লাস। এইবার পরিষ্কার লাগছে, একটু ফর্সা লাগছে। দারুণ দারুণ। আর জুয়ের নাম হচ্ছে পদ্মাচা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আর এখানে আসার অন্যতম কারণ হচ্ছে আঙ্কেল পান্ডা দেখবো। বিদেশিদের জন্য 180 টাকা, আমাদের দেশিদের জন্য 110 টাকা করে। ক্যামেরা ইউজ করলে কিন্তু 10 টাকা করে ইচ। ঠিক আছে, চলুন যাই, চলুন। আর ঢুকে ডান দিকে হচ্ছে রেড পান্ডা, চলুন দেখা যাক দেখা যায় কিনা। আগের বারে যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম সেই গাছের মগডালে বসেছিল। এই দেখুন দেখা পেয়ে গেছে, দুটো আছে। হ্যাঁ, এই দিকে আসুন, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। একটু তো তাকা, ফটো তো নি, তাকা তাকা। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। জুম করি, আর একটু জুম করি। এই দেখুন, হ্যাঁ। ও আরে দারুণ, ট্রিমেন্ডাস। শীতকাল এসেছিলাম তখন গাছের মগডালে বসেছিল, দারুণ। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করছেন? আচ্ছা, এবার একটু বাঘ দেখবো না? সুন্দরবনে গেছিলাম, বাঘ দেখতে পাইনি। কিন্তু আমি ইলিশ উৎসবে গেছিলাম, বাঘ দেখতে পাইনি। হ্যাঁ, এবার চলুন, বাঘ আপনাদের দেখাবোই যদি কপালে থাকে। চলুন। আর একটা ছোটো ইনফরমেশান, এই চিড়িয়াখানায় মোটামুটি 6টা রেড পান্ডা আছে, বিভিন্ন জোনে ভাগ করা। আমি যেখানে দেখালাম আপনাদের সেখানে 2টো ছিল। জাস্ট এই রাস্তা দিয়ে উঠে এলাম একটুখানি। সুন্দরবনে তেনার দেখা পাইনি, কিন্তু এখানে পেয়ে গেছি। এই দেখুন, দারুণ। এখানে দাঁড়িয়েছিল তখন। সদা চঞ্চল চিতা। আগে বছর যখন এসেছিলাম তখন এরকম ও এদিক ওদিক করছিল। চলুন ওপর দিকে যাই। আপনারা এখানে এলে অবশ্যই এই জায়গাটা যাবেন, বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। খুব ভালো, আমি আগের বারে গিয়েছিলাম বলে এবার আর গেলাম না, অনেকক্ষণ সময় লাগবে। এখান থেকে উপর থেকে বাঘের খাঁচাটা একটা দারুণ ভিউ পাওয়া যায়, দেখা যাক। এখানে অনেক কিছু আছে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। কিন্তু আমি বেসিক্যালি দেখতে এসেছিলাম রেড পান্ডা, টাইগার, দুটোরই দেখা পেয়ে গেছি, আর চিতা। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি এবার এই টাইমের দিকে যাই। আমরা জাস্ট এই ওপরের রাস্তা দিয়ে নেমে একটা ইউ টার্ন নিয়ে চলে যাচ্ছি এই চাইমার দিকে। একদম নিচের রাস্তা আর গেলাম না। চায় কিতনে করকে? মিল্ক টি 30, ব্ল্যাক টি 30, একই দাম। একটু হাঁপিয়ে গেছি, আর 1 কাপ চা আমি আর সেন আঙ্কেল মিলে। চলুন, বেশ ভালো। জু থেকে বেরিয়েই বাড়িয়ে 30 টাকা নিজে টাকা, কিন্তু চাটা সত্যি দারুণ। চাটা কেমন? দারুণ দারুণ, একদম জাস্টিফাইড। 30 টাকা, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত একটা চা পান করলাম করে এবার এই চেমার দিকে।
আমি এইচএমের ভেতরে খুব একটা যাবো না, জাস্ট আপনাদের দেখাও বাইরে দিক দিয়ে, কেন আমার দুবার ঘোরা। আপনারা যারা আসবেন অবশ্যই যাবেন, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে এইচএমআই, ওপর দিকে যেতে পারেন, একটা মিউজিয়াম আছে। আর এদিকে একটা কি শো হয় সেটা আমি দেখিনি কোনোদিন, আপনারা যদি দেখে থাকেন ভালো। 30 টাকা। আর এদিকে একটু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য 210 টাকা করে টিকিট, এই জাস্ট এসব বাচ্চাদের জন্য বা বড়দের জন্য, সবার জন্য। এখন বন্ধ আছে। এখানে টিকিট কাউন্টার আছে, এখানে মাউন্টেনিয়ার অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয়, সিনেমা হয়। সেখানে আমাদের হাতে অত সময় নেই, আপনারা যারা আসবেন অবশ্যই এখানে দেখে যাবেন। আমরা এগিয়ে যাই, আমাদের ইচ্ছা একটু চা বাগান দেখায় বর্ষা, তাই তো চা বাগান দেখা। আর দেখুন এখন বাজে হচ্ছে 12:54। এখন আমরা দাঁড়িয়ে আছি জুয়ের সামনে, দার্জিলিং। আমি আর সেন আঙ্কেল আছি, দুজন মিলে গল্প করছি, হাঁটছি। এখন যাব প্রথমে হচ্ছে রায় ভিলার দিকে, কিন্তু প্রথমে আমাদের পড়বে হচ্ছে রোপওয়ে। চলুন যাওয়া যাক। কত টাইমটা একটু খেয়াল রাখবেন আপনারা, এই 12:55 বাজে। গুগল ম্যাপ কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে না, আমি কিন্তু বারবার বলছি। কিন্তু চলুন যাওয়া যাক। আমাদের এই পথে 2-3টে জায়গা পড়বে। প্রথমে যেটা পড়বে হচ্ছে রোপওয়ে। আমরা রোপওয়েতে চাপবো না, জাস্ট আপনাদের দেখাবো। চলুন একটু ইনফরমেশনও দিয়ে দেবো, কেননা এই সময় রোপওয়ে চেপলে পুরো একদম মেঘলা আকাশ পাবো, কিছু ভিউ পাবো না, টাকাটাই জলে চলে যাবে। আর দেখুন রোপওয়ে হাঁটতে হাঁটতে রোপওয়ের কাছে চলে এসেছি। এই যে দুদিকে রাস্তা আছে, নিচেটা যাবেন না, ওপরটা যাবেন, এইদিকে যাবেন। এইটা দেখুন, আমি বলছিলাম যে আমি চড়বো না, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে আর মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু মানুষের কিন্তু উৎসাহের কোনো অভাব নেই। দেখুন লাইন পড়ে গেছে রোপওয়ে চলার জন্য, দারুণ ব্যাপার। এটাই তো চাই, ভ্রমণ পিপাসু মানুষ তো এরকমই হবে। ঝড় বৃষ্টি গরম তুষারপাত কিছুই যেন না ঠেকাতে পারে। একটু ইনফরমেশন দিয়ে দিই, এখানে প্রচুর খাওয়ার দোকান আছে। আচ্ছা টোটাল ডিস্টেন্সটা দেখুন, 5 কিলোমিটার। আচ্ছা একদম, আর ইয়ে দিয়ে দেবেন লিংকটা, আমরা দেখব। একদম 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 তাদের সঙ্গে পরিচয়। আপনারা কি এখানে মানে ঘুরতে এসেছেন? একদম একদম। আমার চ্যানেলের নাম ট্রেন্ডি ট্রাভেলার, আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা। ট্রাভেলার একদম। আপনারা যদি স্মার্টফোন থাকে এক্ষুনি করে দিতে পারেন, ভিডিওটা 2 সপ্তাহের মধ্যে পাবলিশ হয়ে যাবে। একদম, থ্যাংক ইউ। আচ্ছা ছোট সংক্ষেপে বলে দিন, 40 মিনিটের রাইড টাইম আছে। টোটাল ডিস্টেন্স কভার করছি 5 কিলোমিটার। পার পার্সন ভাড়া পড়ছে 260 টাকা। 8 বছরের পরে তাদের অ্যাডাল্টের যে ভাড়া সেই বছর টিকিট লাগবে। আর চাইল্ড ফেয়ার হচ্ছে 3 থেকে 7 বছর। 3 বছর নিচে হলে কোনো টিকিটের ফেয়ার লাগবে না। আর পিক সিজনে 10টা থেকে চলে, এখন 10:30 থেকে চলছে, আর বিকেল 4টে পর্যন্ত। সব ইনফরমেশন দিয়ে দিলাম, সব। আর এখানে খাওয়া দাওয়াটা যে ম্যাগি 50 টাকা, আমরা তো খাবো না, আমরা জাস্ট এখান থেকে টাটা বাই বাই বলে বেরিয়ে চলছি। দেখুন আমরা পায়ে হেঁটে ঘুরছি, তাই জন্য শর্টকাট দিচ্ছি। এই হচ্ছে রোপওয়ে, তার পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে নেমে ওই মেন রাস্তায় চলে যাব। ওখান থেকে সামনে হচ্ছে রয় ভিলা। আমরা জাস্ট এই রোপওয়ে থেকে নামলাম, নামার পর এখানে স্কুল আছে সেন্ট জোসেফ বলে। আমি জানি না এখানে কোনো সিনেমার শুটিং হয়েছিল কিনা, যদি হয়ে থাকে আমাকে কমেন্টের সাহায্যে বলবেন। দারুণ স্কুলটা, ট্রিমেন্ডাস। যাই হোক, আগে যখন গেছি খেয়াল করিনি, গাড়ি করে সামনে দিয়ে বেরিয়ে গেছি, তো এটা ওটা দেখলাম। আর পায়ে হেঁটে দার্জিলিং জমজমাট। সেনাকেল আই অনেক কিছু দেখা হচ্ছে, চলুন এগিয়ে যাই। রোপওয়ে দিয়ে কেবিল কার যাচ্ছে, সরি। আমরা 10-15 মিনিট আগে এখানে পৌঁছে গেছিলাম। এখানে ছবি তুললাম, রোপওয়ের সামনে ইনফরমেশন দিলাম, আর সেন্ট জোসেফ স্কুলের কিছু ছবি তুললাম। যাওয়া যাক। এখন বাজে 1:22, একদম 1:22। আমরা সিংবাড়ি দিয়ে হাঁটছি, হেঁটে ওই দিক দিয়ে এলাম, এই সাইড দিয়ে এলাম। এখানে মহাকাল হোমস্টে, দেখুন কি বিশাল হোমস্টে, দেখুন রোপওয়ের কাছেই, জাস্ট বিশাল বড় হোমস্টে, অনেক বড় হোমস্টে না, হোটেল মনে হচ্ছে, হোমস্টে কম। আমরা লেবং কাট রোড ধরে এগিয়ে চলেছি। হাই বাই বাই। লেবং কাট রোড ধরে হেঁটে এই পথে এগোচ্ছি। আর এগোতেই সেন আঙ্কেল কি দেখাচ্ছেন আমাকে? ভিউটা একদম টপ ক্লাস ভিউ, ট্রিমেন্ডাস। এই দেখুন ভিউ। আচ্ছা, মোড় ঘুরতেই তেনজিং রকে এসে গেছি আমরা, যেখানে টনিক সিনেমা শুটিং হয়েছিল। এদিকে মহাদেবের একটি মন্দির আছে। হর হর মহাদেব। শ্রাবণ মাস, জয় ভোলে। এই যে সেন আঙ্কেল অনেকক্ষণ ধরে বলছিল এখানে আসবে, এই যে তেনজিং রক, এইচএমআই, এখান দিয়ে ওপর ওঠা যায়। এটা তো তেনজিং রক। আর এখানে দেখুন ঝিঝি পোকার ডাকটা শুধু দেখুন, শুধু একবার। টনিক সিনেমায় পরাণ বন্দ্যোপাধ্যায়কে
যে রক ক্লাইম্বিং করেছিলেন এই দাদা, আপনার নাম বলিয়ে? कमल मुखिया। হ্যাঁ, কমল মুখিয়া। উনি আমার আরেকটা ভিডিওতেও আছেন। পরন বন্দ্যোপাধ্যায় কি সেদিনকে পুরা উঠাছিলেন? ना 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 थोड़ा सा खाली उठा। থোড়াটা উঠাছিলেন? उठा था देव को तो। দেব পুরা উঠাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক এই ডাউটও ক্লিয়ার করে দিলাম আমি। আর সেন আঙ্কেলের খুব ইচ্ছা ছিল, আপনি উঠবেন নাকি? ওকে মুখিয়াজি ভাই, এখন 100 টাকাই চার্জ আছে। দেখুন আমরা তেনজিং ডকে পৌঁছে গেছি ওই 1:30টা নাগাদ, 5 মিনিট এখানে আমরা কাটালাম 1:30টা নাগাদ। তো এবারে রায় ভিলার দিকে এগোচ্ছি, চলুন যাওয়া যাক। দেখুন এখন বাজে হচ্ছে 1:37, আমরা পৌঁছে গেছি RKM এর সামনে। এখানে এটাই রায় ভিলা বলে। চলুন, এটা অনেকটা ওপরে কিন্তু একটু ইনক্লাইন আছে, দেখি দেখা যাক কী আছে। আমি প্রথমবার আসছি। আচ্ছা, ভিজিটিং আওয়ারটা দেখুন 9টা থেকে দুপুর 12টা, আফটারনুন 2টো থেকে 4টে। প্রথমে এখানে আসলাম, টাইম হয়ে গেছে তো বন্ধ, যে দেখাতে পারলাম না আপনাদের, হয়তো ক্যামেরা অ্যালাউও হতো না। সিস্টার নিবেদিতা স্মৃতি বিজড়িত একটি জায়গা, যেটা বর্তমানে RKM বা রামকৃষ্ণ মিশন টেক ওভার করে দিয়েছে। এটা রয় ভিলা ছিল, আঙ্কেল আমাকে একটু সংশোধন করে দিলেন। আর যেটা হচ্ছে উনি ভগ্ন শরীরে শেষ জীবন এখানে কাটিয়েছিলেন, এবং সবচেয়ে বড় উনি এই প্রকৃতি দেখতেন যে চেয়ারে বসে, সেই চেয়ারটা এখনও এইখানে রাখা আছে। তিনি দেহত্যাগ করার পর তাকে যখন দাহ করা হয়, সেটাকে করা হয়, সেটা হচ্ছে নিবেদিতা গ্রাম, সেটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশনের কাছে। আঙ্কেল কিন্তু ওখানে গেছেন এটাই, এবং ওখানে ওনার একটা মূর্তিও আছে, ওই যেখানে চিতাভস্ম রাখা আছে তার উপর একটা মূর্তিও আছে। সেখানে তো আজকে যাওয়া হবে না, আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। যদি পায়ে হেঁটে আসেন তো ভালো কথা, আর ড্রাইভারকে অবশ্যই বলবেন, ওনারা হয়তো অমিট করে যেতে পারেন, এক্সট্রা চার্জও চাইতে পারেন, কিন্তু চাওয়ার কথা না, কিন্তু এটা রাস্তার ওপরেই পড়বে। টাইমিংটা হচ্ছে 9টা থেকে 12টা আর 2টো থেকে 4টে, মাঝের সময়টা বন্ধ থাকে, আর আমরা মাঝের সময়টাই এসছি। আর এদিক থেকে কিন্তু দারুণটা ভিউ পাবেন। একটু আগে আমরা দেখাচ্ছিলাম, দেখুন অলরেডি দেখা যাচ্ছে কিছুটা, অসাধারণ ভিউ। আমার তো মনে হয় কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে দেখা যায়, শিওর। আমরা অপেক্ষা করলাম, আমরা দেরিও হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বেরিয়েছি। আর আঙ্কেলের যে বন্ধু এসে সেও চিন্তা করছে। আচ্ছা, এইদিকে চিত্রের চা বাগান, এখন প্রায় 2:06, আর আমরা চলে এসেছি চিত্রে বাজারে, যেখানে আমাদের এই চিত্রে চা বাগান। এখন আবার বৃষ্টিও পড়ছে, আঙ্কেল ছাতা খুলে নিয়েছে, অনেকটা পথ হেঁটে চলে এসেছি। আপনারা যখন গাড়ি করে আসবেন আর রায় ভিলা অবশ্যই দেখবেন, সবচেয়ে প্রথম একটা কাজ করবেন, আগে চিত্রেতে চলে আসবেন, আগে ওইখানে টাইম নষ্ট করবেন না জু বা HMIতে, আগে চলে আসবেন এখান থেকে। আগে এখানে দেখতে দেখতে পেছনে, জানি না ড্রাইভার রাজি হবে কিনা। এই হচ্ছে চিত্রে টি স্টেট, আমি একবার গেছি, আর আপনারা দেখাচ্ছি ব্লগে, পায়ে হেঁটে চিত্রে পর্যন্ত চলে এসেছি। আর যেটা আমি বিলিভ করি, এখনও পর্যন্ত ছবি তোলার জন্য বা পিকচারেসের দিক দিয়ে গোপালদারা বেস্ট। হ্যাপি ভ্যালি হয়তো হতে পারে, কিন্তু বর্ষাকালে চিত্রের এক অনবদ্য রূপ আমি উপলব্ধি করতে পারছি। তার কারণ হচ্ছে আমি সেবার শীতকালে এসেছিলাম, এতটা ভালো লাগেনি তখন, কিন্তু এখন দুর্দান্ত লাগছে, জাস্ট টপ ক্লাস। খালি এই জায়গায় যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, 16 কাটা পূর্ণ হয়ে যেত। নয়নবিরাম, যেদিকে তাকাচ্ছি সবুজে সবুজ, কি বলবো। আর দূরে দেখুন সূর্যি মাকে ওখানে আলো দিচ্ছে, এই দেখুন, দারুণ। আর আমরা এতটা দূরে আছি। ভানু ভবন থেকে মোট ডিস্টেন্স আমরা কভার করেছি দেখুন 5 কিলোমিটার। এইটা চিত্রেতে আমি এখানে বসে রয়েছি, আর পাহাড়ি পথে 5 কিলোমিটার কম না, কিন্তু আমরা এত জায়গা দেখতে দেখতে, বিভিন্ন জায়গা উপলব্ধি করতে করতে এবং গল্প করতে করতে চলে এসেছি। আসা যায় না এমন না, বর্ষাকালে বরং একটু, আমরা বোধহয় যদি একটু শীতকাল হতো বা একটু ঠান্ডাটা কম হতো কোনো অসুবিধা নেই, বৃষ্টি না পড়লেই হতো। এটার মানে এই নয় যে আপনাদের এইটা ফলো করতে হবে, যার ইচ্ছা পায়ে হেঁটে আসবেন, যার ইচ্ছা গাড়ি করে আসবেন। এখন প্রায় 2:24 বাজে, আর আমরা এখন ফিরে যাচ্ছি আমার হোটেলের দিকে, আর আঙ্কেল হোটেলের দিকে শেয়ার গাড়িতে চলে যাব। এখান থেকে মোটামুটি রাজভবনের রাস্তা 5 কিলোমিটার মতন, আর এখানে জিজ্ঞেস করলাম শেয়ার গাড়িতে 30 টাকা মতন ভাড়া পড়বে। আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি, এই 30 টাকা করে নেবে, কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে নামাবে, ভানু ভবনের কাছে নামাবে না বা রাজভবনের কাছে নামাবে না, বলছে তাহলে রিজার্ভ করতে হবে। আপনারা যদি অনেকজন থাকে না, তারা রিজার্ভ করে নেবেন এখান থেকে, ওই 400 টাকা বলছে, 300 টাকা রাজি হয়ে যাবে, ওখানে নেমে যাবেন, অনেক কম খরচা হয়ে যাবে। বৃষ্টি না পড়লে হয়তো আমরা হেঁটে চলে যেতাম, এটাও ব্যাপার, দেরিও হয়ে গেছে সত্যি কথা। কি পড়ছে ভিজছি, সেন আঙ্কেল এখানে, আর এই যে আই লাভ দার্জিলিং, এখানে চলে এসেছি। সামনে হচ্ছে আমাদের ম্যালমার্কের রাস্তা, এদিকে হাঁটবো, বৃষ্টিতে ভিজে গেছি।
আর এখন বৃষ্টিটা জোরে নামলো। যাই হোক, এবার হোটেলের দিকে হ্যাঁ বলছি ভিডিও করবো না, কিন্তু একবার দেখাই যে আমরা কি অবস্থায় ব্লগ করি। আর বর্ষায় দার্জিলিং জমজমাট, দারুণ। ঘুরে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, পায়ে ব্যথাও করছিল হালকা হালকা, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লাঞ্চ টান করে তারপর রেস্ট নিচ্ছিলাম আর একটু শুয়েও পড়েছিলাম। তারপর এই বৃষ্টি, এবার আমার একটু মেলটা আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হতো। বৃষ্টিটা একটু কমেছে, আমি বেরিয়ে পড়লাম, হালকা হালকা ডিজেল হচ্ছে, ছাতা নিয়ে দিয়েছি এবার। আর সেটা একটা জিনিস আমি নিউজ শুনলাম, আমি জানতাম না যে এখানকার স্ট্রিট ফুডগুলো বন্ধ করে দিয়েছে। আমাকে কোনো একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল, ঠিক মনে পড়ছে না, কিন্তু এখানে দু একজনকে জিজ্ঞেস করলাম যে স্ট্রিট ফুডগুলো বন্ধ করে দিয়েছেন তাদের। চলুন দেখি একটু, কেন এনাদের স্ট্রিট ফুড আমার খুব ভালো লাগে, আমি এর আগেও খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। এই জায়গায় ওনারা বসতেন স্ট্রিট ফুড নিয়ে, একদম বন্ধ করে দিয়েছে। আর এখানে একজন দিদি বসতেন, তার সেই চিজ রোল তো আমার খুব ভালো লাগতো। যাই হোক, আর রাতের মেল সম্বন্ধে কি বলবো, এই হচ্ছে রাতের মেল। হ্যাঁ, রাত বলবো না, এখন সন্ধ্যেই। এই 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 জাস্ট ভিড় অনেক কম। একটু আগে বৃষ্টি হয়েছে, অনেকে ছাতা নিয়ে যাচ্ছে। উপরটা দেখুন কুয়াশা ছন্ড, ওপরে মেঘ খেলে বেড়াচ্ছে, ঝাপসা, ফ্যান্টাস্টিক লাগছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যাদের বর্ষাকাল খুব ভাল লাগে তাহারা পাহাড়ের রূপ কেমন দেখতে আসতেই পারেন। দার্জিলিং কেন, যে কোনো পাহাড়ি জায়গায় অবশ্যই তার আগে খোঁজখবর নিয়ে যাবেন, সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে তবেই আপনারা ট্যুর প্ল্যান করবেন। আর যেহেতু বর্ষাকালে অতটা চাপ থাকে না, ফলে আগে থেকে বুকিং করার কোনো দরকার নেই। এই ব্যাপার দার্জিলিংয়ে এসে আপনি হোটেল পাবেন, কোনো অসুবিধা নেই। একটু গান্ধী রোডের দিকে যাই চলুন, আর ওই দিকে স্ট্রিট ফুডগুলো সুজি তুলে দিয়েছে, ওই দিকটা একটু দেখে আসি চলুন। আমি পার্টিকুলারলি কিছু বলতে চাইছি না, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এইসব দোকানগুলোতে অন্য সময় দাম বেশ হাই থাকে, কিন্তু অনেক কম রেটে জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন, ডিসকাউন্ট প্রাইস 200 টাকা এটা। আচ্ছা, আরও কিছু কিছু জিনিস আছে বেশ অনেক ডিসকাউন্টে বিক্রি হচ্ছে এই সময় বর্ষাকালে। আপনারা যারা কেনাকাটা করেন আপনারা আরও ভালো বলতে পারবেন। দেখুন, এই ক্যালকাটা জিশান, এখানে ওদের ব্রাঞ্চ খুলেছে, একবার দেখি। জাস্ট এই যে বিশ্ব বাংলা যে কাউন্টার আছে তার ঠিক উল্টো দিকে। আজ আমি জিশানের কাউন্টারে চলে এসেছি, আমি দাদার সঙ্গে কথা বলছি যে সেম যে কলকাতায় যাদের দোকান তারাই এখানে দোকান খুলেছে বা কাউন্টার খুলেছে। সেটা হচ্ছে এই জিশানের, এই হচ্ছে মেনু কার্ড। যেমন এটা বলছি এগ রোল 55 টাকা, ফ্যাবুলাস জাদাম। ক্যালকাটা में भी क्या 55 ही है? হ্যাঁ, বেশি আছে, ক্যালকাটা বেশি আছে। আচ্ছা, তাহলে দার্জিলিংয়ে আসলে, পাহাড়ে আসলে কম টাকায় মোগলাই এই সরি বেশি হওয়ার কথা। আমরা ইনিশিয়াল ইনঅগ্রাল অফার এইগুলো করছি। আচ্ছা, কবে খুললেন এটা? 21 তারিখে খুলেছি, 21শে জুলাই। আচ্ছা, ভেরি গুড। তো এটা কোনো পূর্ণিমার দিনে ছিল। গুরু পূর্ণিমা। আচ্ছা, এটা কোনো পেড প্রমোশন না, জাস্ট আমি যাচ্ছিলাম, চোখে পড়লো, আমি ব্লগে নিলাম যে ব্লগটা আজকে আমি করছি বর্ষায় দার্জিলিং ঘুরে বেড়াচ্ছি জমজমাট। আর সেটা হচ্ছে এগরোল 55 টাকা, যেটা মোটামুটি কলকাতায় দামটা একটু বেশি, জাস্ট ইনিশিয়াল হিসেবে এখানে 55 টাকায় এগরোল আছে। কিন্তু আমি তো এগরোল খাবো না, আমি একটা চিকেন রোল খাবো, যেটা দাম হচ্ছে 85। প্লিজ আমার জন্য একটা চিকেন রোল বানান। থ্যাংক ইউ। ওকে, আমার ইচ্ছা ছিল এখানকার বিরিয়ানি খাওয়ার, কিন্তু আজকে আর পেটে জায়গা নেই। আমি অন্য কোনো দিন আসলে অবশ্যই বিরিয়ানি খাবো। বিরিয়ানি রেটটা একটু আপনাদের বলে দিই। চিকেন বিরিয়ানি 300 টাকা, আর মাটন হচ্ছে 350। বলছে বিরিয়ানিতে বেসিক্যালি যেটা থাকে আলু থাকছে, আলু, ডিম অ্যান্ড 140 গ্রামের পিসের মাটন। আচ্ছা আচ্ছা, ও ঝোলওয়ালা বিরিয়ানি না তো, একদম যেরকম ক্যালকাটা ফ্লেভার বিরিয়ানি। বিরিয়ানি যেটা জিশানের হয় সেরকম বিরিয়ানি। থ্যাংক ইউ। Chefs are all from Calcutta. আচ্ছা Not the franchisee ones. আচ্ছা। আর এখানে কজন মোটামুটি বসতে হবে? 27। ওকে। আচ্ছা, চিকেন রোলটা আমি পেয়ে গেছি হাতে। এটা দাম আছে 85। আর এটা পুরো লাচ্ছা পরোটা দিয়ে করা আছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, টেক্সচার দেখে বোঝা দিয়ে বলেন সেটা পাইনি। দারুণ, যেটা কলকাতার জিশানে খেয়েছি সেটাই। আমাকে ডিনার করার কোনো দরকারই নেই, এটা একটা খেলে হয়ে যাবে মনে হচ্ছে। আমি জাস্ট রোলটা খেলাম, বেশ ভালো। নর্মালি যেমন কলকাতায় খেয়ে থাকি লাচ্ছা পরোটা রোল, চিকেন রোল, খুব ভালো, আমার বেশ ভালো লাগছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, বেশ ভালো। আর এখানে সেই স্ট্রিট ফুডগুলো বসে, সেগুলো একটাও নেই, তুলে দেওয়া হয়েছে। এটাকে আমি খুব মিস করছি, কিন্তু দার্জিলিংয়ের স্ট্রিট হয়তো একটু জ্যামজট হতো। যাই হোক, যারা এখানে এসে ভাবছিলেন দার্জিলিংয়ে স্ট্রিট ফুড খাবেন, সেটা হবে না, কোনো স্ট্রিট ফুডের চিহ্ন নেই। একদম আমি মুখ পর্যন্ত চলে এসেছি গান্ধী রোডে।
আর যেতে যেতে লাস্টে একটা ইনফরমেশন দিই, যারা ট্যাক্সি বুকিং করতে চান এখানে এসে কোনো অসুবিধা নেই। এই যে একদম কেভের উল্টো দিকে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এটাকে ক্লাব স্ট্যান্ডও বলা হয় এই ওপর দিকটা। আর যারা আপনারা এনজিপি থেকে আসবেন অবশ্যই বলেন ক্লাব স্ট্যান্ডের কাছে নামাতে, যারা ম্যালের কাছাকাছি হোটেলে থাকতে চান। দার্জিলিংয়ে এসে যারা পিওর ভেজ রেস্টুরেন্টের খোঁজ করেন তাদেরও একটা ইনফরমেশন দিচ্ছি। দেখুন হাস্টি টাস্টি, এটা একটা ভেজ রেস্টুরেন্ট, ঠিক এইচডিএফসি যে এটিএমটা আছে তার ঠিক পাশে। আজকের ব্লগের শেষটাও তো যাচ্ছে একটু অন্য ধরনের ইনফরমেশন দিয়ে। আমি আমার প্রেশারের ওষুধটা বাড়িতে ফেলে এসেছি। এখানে ফার্মাসির দোকান খুঁজলাম, সব বন্ধ। তখন আরেকজনকে জিজ্ঞেস করলাম যে এই যে 16 আনা বাঙালি আছে তার পাশ দিয়ে যে সিঁড়িটা আছে, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলে এখানে একটা নার্সিংহোম আছে, তার ফার্মাসি আছে, 24 আওয়ার্স খোলা থাকে। চলুন সেখানে যাই, সেখানে একটু ইনফরমেশন গ্যাদার করি। দেখুন আমি দার্জিলিং ম্যাল থেকে আমি অনেকটা উঠে এসেছি। এখানে কিন্তু একটা D&DMA বলে একটা ফার্মাসি আছে এবং এখানে একটা প্রাইভেট নার্সিংহোম আছে। ভগবান না করুক কারোর কোনো দরকার হয়, এমার্জেন্সি হোক, ভালোভাবে ঘুরে যান যদি কখনো এমার্জেন্সি দরকার পড়ে। তাই জন্য আমি আপনাদের সামনে এটা একটু শেয়ার করলাম। এই ওষুধের দোকানটা, আমার একটা ওষুধ আমি আনতে ভুলে গেছি বাড়ি থেকে, তো এখান থেকে পেয়ে গেলাম। এই যে কেমিস্ট শপ, এখানে আপনি ফোনপে করেও ওষুধ কিনতে পারেন। এখানে ডাক্তারবাবুর নাম এই। তাহলে দার্জিলিংয়ের ব্লগে এই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার দায়িত্ব আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করা। আবারও বলছি, ভগবান না করুক কারোর এটা দরকার পড়ে, কিন্তু অ্যাজ এ ইমার্জেন্সি পারপাস আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।